দেখো, তোমাদের আজকের আমি একটা প্যারাগ্রাফ লিখাতে চলেছি, বোঝাতে চলেছি, যেটা হচ্ছে ইওর হবি। ঠিক আছে, এটা নিয়ে তোমাদের প্যারাগ্রাফ লিখতে হবে। ঠিক আছে, তো বইতে কোশ্চেনটা এমন ভাবে দেওয়া আছে, রাইট 5 সেন্টেন্সেস, 5টা বাক্য লিখো। রাইট মানে লেখো, 5 সেন্টেন্সেস মানে 5টা বাক্য লিখো, অন ইওর হবি, তোমার হবির উপরে 5টা বাক্য লিখতে হবে। ঠিক আছে, এবার বলেছে ইউজ দ্য ফলোইং হিন্টস, এই হিন্টস গুলো যেগুলো পয়েন্ট গুলো দেওয়া আছে, যেমন কি কি, হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম। হোয়াট মানে কি, ইউ মানে তুমি, ডু মানে করো, ইন ইউর ফ্রি টাইম তোমার যে ফ্রি সময় বা যে সময়টা তুমি ফ্রি থাকো সেই সময় তুমি কি করো। ডেসক্রাইবড ইট, যেটা তুমি করো সেটাকে একটু বর্ণনা দাও, কি করো একটু ভালো করে বুঝিয়ে বলতে হবে। ঠিক আছে, হাউ মাচ ইউ এনজয়, তুমি কতটা আনন্দ পাও। হাউ মাচ মানে কতটা, ইউ মানে তুমি, এনজয় মানে আনন্দ করো, ডুইং ইট এটা করে মানে এই কাজটি করে তুমি কতটা আনন্দ পাও। ঠিক আছে, ডু ইউ লার্ন, তুমি কি কিছু শেখো, এনিথিং মানে কিছু, তুমি কি কিছু শেখো, ফ্রম ইট এটা থেকে, মানে এই কাজটি করার পর তুমি কি শেখো এটা লিখতে হবে। এবার কি করবে, এবার হেডিং দিয়ে দেবে মাই হবি, এটা পুরোটা ক্যাপিটাল লেটার বা বড় হাতের লিখতে হবে, মাই হবি। ঠিক আছে, এবার 5টা লাইন কি 6টা লাইন সুন্দরভাবে লিখে দেবে। কিভাবে বলবে, ডিফারেন্ট মেন, ডিফারেন্ট মেন মানে, ডিফারেন্ট মানে বিভিন্ন, আর মেন মানে মানুষের, বিভিন্ন মানুষের, হ্যাভ হ্যাভ মানে আছে, বিভিন্ন মানুষের আছে, ডিফারেন্ট মানে বিভিন্ন, হবি, হবি মানে তুমি তো জানো, হবি মানে শখ। ঠিক আছে, বুঝতে পেরেছো। লাইক যেমন, মানুষের কি কি শখ থাকতে পারে, লাইক মানে যেমন, ফিশিং মানে মাছ ধরা, রিডিং স্টোরি বুকস গল্পের বই পড়া, ট্রাভেলিং ভ্রমণ করা, ড্রয়িং মানে কি ছবি আঁকা, এটসেট্রা, এই সব হবি থাকে, ইত্যাদি ইত্যাদি, এই আরো অনেক হবি থাকে মানুষের। ঠিক আছে, বলছে বিভিন্ন মানুষের বিভিন্ন হবি থাকে। ঠিক আছে, যেমন মাছ ধরা, কারোর গল্পের বই পড়া বা ভ্রমণ করা, এইসব বা ছবি আঁকা, এইসব অনেক হবি থাকে মানুষের। ঠিক আছে, একটা লাইন হয়ে গেল। এবার আছে বাট কিন্তু, আই মানে আমি, লাইক মানে পছন্দ করি, আমি পছন্দ করি, কি পছন্দ করি, গার্ডেনিং, গার্ডেনিং মানে বাগান তৈরি করা, বাগানের গাছে জল দেওয়া। ঠিক আছে, এইসব মানে বাগান, বাগানে দেখাশোনা করা। কি বলবে, আই লাইক গার্ডেনিং, আমি আহ, বাগান নিয়ে সব চর্চা করতে পছন্দ করি। তোমার হবি এটা। ঠিক আছে, তোমার অন্য কোনো হবি থাকলে তুমি সেটা লিখতে পারো। ঠিক আছে, এবার বলেছে হোয়েন মানে যখন, আই মানে আমি, গেট মানে পাই, কি পাই, ফ্রি টাইম, যখন আমি ফ্রি সময় পাই বা ফ্রি টাইম পাই, আই মানে আমি, গো মানে যাই, কোথায় যাই, মাই গার্ডেন, টু মাই গার্ডেন, আমি আমার বাগানে যাই। কেন যাই, টু মানে তে, কি করতে, লুক আফটার, লুক আফটার মানে দেখাশোনা করতে যাই, কি দেখাশোনা করতে যাই, দ্য প্ল্যান্টস, প্ল্যান্টস মানে ছোট ছোট গাছকে দেখাশোনা করতে যাই, এই যে বাগানের মধ্যে ছোট ছোট গাছ আছে সেগুলোকে দেখাশোনা করতে যাই। ঠিক আছে, এবার দেখো এভরিডে মানে প্রত্যেক দিন, আই মানে আমি, ওয়াটার মানে কি জল দেই, এখানে ওয়াটার মানে শুধু জল নাই, জল দেওয়া। এভরিডে মানে প্রতিদিন, আই ওয়াটার আমি জল দেই, দেম মানে তাদেরকে, তাদেরকে বলতে কাদেরকে, ওই ছোট ছোট গাছগুলিকে আমি জল দেই। বোঝা গেছে। এবার দেখো আই ফিল আমি অনুভব করি, ভেরি হ্যাপি মানে খুব আনন্দ, আমি খুব আনন্দ অনুভব করি, অ্যান্ড এবং, ফরগেট মানে ভুলে যাই, অল মাই প্রবলেমস আমার সমস্ত সমস্যাকে আমি ভুলে যাই যখন আমি এই কাজটি করি, গাছকে জল দেই বা গাছে দেখাশোনা করি, যখন আমি আমার সব সমস্যাকে ভুলে যাই এবং আমি খুব আনন্দ পাই। বোঝা গেছে। তারপরে দেখো, এবার বলবে আই লার্ন, আমি এখান থেকে কি শিখি, এই গার্ডেনিং করে কি শিখি, আই লার্ন আমি শিখি, হাউ মানে কিভাবে, উই আর কানেক্টেড আমরা কিভাবে সংযুক্ত, উই মানে আমরা আর কানেক্টেড মানে সংযুক্ত, উইথ ওয়ান অ্যানাদার কিভাবে আমরা একে অপরের প্রতি সংযুক্ত, কানেক্টেড কিভাবে আমরা গাছের উপর নির্ভরশীল, গাছেরা আমাদের উপর নির্ভরশীল। হ্যাঁ, এইভাবে আমরা একে অপরের প্রতি নির্ভরশীল, এই জিনিসটা আমি শিখি এখান থেকে। এবার লাস্ট লাইনটা তুমি যেটা বলবে, আই এম প্রাউড,
প্রাউড মানে কি? গর্বিত। কি জন্য গর্বিত? অফ মাই ওয়ার্ক, আমার এই কাজটা নিয়ে বা আমি এই যে কাজটা করি গার্ডেনিং, এটা করে আমি নিজেকে গর্ব অনুভব করি। আই এম ভেরি প্রাউড, আই এম প্রাউড অফ মাই ওয়ার্ক, আমি আমার কাজটি করে খুব গর্বিত। বোঝা গেছে? এইভাবে তোমরা লিখে দেবে। বুঝতে পেরেছো?